প্রথমে সবাইকে ধন্যবাদ যে সবাই এখানে আসছেন। আপনার যে কোশ্চেন করেছেন বেসিক্যালি ফাঁসি যে সুপ্রিম কোর্টে যে ফাঁসির রায়টা যে বহাল রেখেছে, এটা যদি একটা আইনি প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটা হোক আমরা চাই। কিন্তু আইনি প্রক্রিয়া যে এত বিলম্বিত যদি হয়, আপনি যদি একটা চিঠির মানে রায়ের কপি টাইপ করতে আপনার 2 মাসের বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে একটা রায় কার্যকর করতে কতদিন লাগবে সেটা বলেন। এই যে বিড়ম্বনা, আপনি এই দপ্তর থেকে ওই দপ্তর একটা কপি, এই যে বিড়ম্বনা, এটা আসলে বাংলাদেশের মানুষ কিন্তু আর দেখতে চায় না। আপনি দেখেন শুধুমাত্র মেজর সিনহা স্যার না, মেজর সিনহা স্যার যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর একজন লোক, এই জন্য হয়তো আমরা তার প্রোগ্রামটা করছি। এছাড়া আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ড দেখেন, আপনি রিসেন্ট হত্যাকাণ্ডগুলো দেখেন, সোহাগ হত্যা থেকে শুরু করে আপনার সাংবাদিক তুহিন হত্যা, আপনাদের সাগররণী হত্যা, কোনো হত্যা নিয়েই কিন্তু সামনে আসছে না। কোনো হত্যা, কোনো বিচারের নাম নাই, ঠিকমতো বিচারিক কার্যকারিতা নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই হত্যাটা রায় অলরেডি হয়ে গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটা রায় হয়ে গিয়েছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? এইটা কি কোনো যুদ্ধের ভয়ে, কোনো বই শক্তির ভয়ে তার এখন পর্যন্ত কার্যকর করছে না, নাকি তাদের কোনো আসলে আন্তরিকতা নাই এই ফাঁসির রায়, তাদের দায়বদ্ধতা নাই? সরকারের যদি দায়বদ্ধতা থাকতো, যে স্পিড নিয়ে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, সরকার যদি সেই স্পিডটা নিয়ে কাজ করতো, আমার মনে হয় 1 বছরে অনেক কিছু করতে পারতো। বাট আজকে 1টা বছর হয়ে গেছে, কোনো কিছু দেখছি না। শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো ছিল, একটু ব্যতিক্রম এখন আছে, আমরা হয়তো একটু মুখ খুলে কথা বলতে পারতেছি, বাট বাকি সব সিস্টেম সেই, সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় টেন্ডারবাজি, কোনো সব জায়গায় হত্যা, কোথায় কোথায় মানুষ হত্যা করছে। আপনি দেখেন 5ই আগস্টের পর এখন পর্যন্ত প্রায় 150 150-এর অধিক খুন হয়েছে। তো এইগুলো যদি আপনি যদি রায়গুলো যদি কার্যকর করেন, আপনি যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের এক্সাম্পলারি একটা বিচার করেন, তাহলে কিন্তু মানুষ এত সাহস পায় না। তাহলে এত কিছু তো সাহস অন্যায়কারী যারা আছে তারা পায় না। কারণ আজকে 2022 সালে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে, ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনহা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা, ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়ার সাথে অতি দ্রুত, বলতে অতি দ্রুত যাতে আবার আপনার হয়ে যান, 1 মাস 2 মাস না, নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে, যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ডেট ঘোষণা করবে, যে যেই ডেটে ওসি প্রদীপের হচ্ছে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। কারণ ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর শুধু এক্সপ্রেস অ্যাসোসিয়েশন চায় না, এটা আমরা চাই, সারা দেশবাসী চাই। আপনারা যে আন্দোলনের কথা বলছেন, ভাই সামনে তাকায় বলেন, আপনারা যে আন্দোলনের কথা বলেছেন, এক্সপ্রেস অ্যাসোসিয়েশন হচ্ছে ওসি প্রদীপের রায়, মানে ফাঁসি যদি আগামী, আমরা যেটা বলছি, ফাঁসির রায়ের ডেট যদি ঘোষণা করা না হয়, আপনাদের নিয়ে, সারা দেশবাসীকে নিয়ে এক্সপ্রেস অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে আমি মনে করি যে হলো বর্তমান সরকার একটি স্বাধীন সরকার, যদি স্বাধীন সার্বভৌম সরকার না হয়ে থাকে, তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে। আর আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা অথবা হলো বহির্বিশ্বের কোনো এক ধরনের প্রেশার আসতেছে, যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে 2 মাসের বেশি সময় নিয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি, কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে। ধন্যবাদ।